সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের লিডার, যার গুণগান এখানে বলার সময় নাই, আরো যারা গুণীজন আছেন সবাই বিশাল নেতৃত্বের অধিকারী। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আজকে এমন একটা দিবসে আমরা একত্রিত হতে পেরেছি এবং আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আমাদের বাংলাদেশে নয়, সারা বিশ্বে যেই মানবতা লঙ্ঘন হচ্ছে, আল্লাহ যাতে আমাদের সবাইকে এটা ফিরিয়ে দিতে পারে একমাত্র আল্লাহ। এই মানবতা, এই জুলুম, নির্যাতন, মানবাধিকারের যে অত্যাচার, সেটা আমাদেরকে একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া আমাদেরকে কেউ ফিরিয়ে দিতে পারবে না। যারা বিশ্ব মোড়লরা আছেন তারা এখন ফেরাউনের মতো হয়ে গেছে, নমরুদের মতো হয়ে গেছে। তারা গাজায়, বিভিন্ন দেশে মুসলিমদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, আমি আজকের এই মজলিসে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যারা নমরুদ ফেরাউনের মতো সারা বিশ্বের নিরহ মানুষদেরকে অত্যাচার, জুলুম এবং শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আল্লাহ মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আপনার কাছে আমরা প্রার্থনা করবো আজকের অনুষ্ঠানে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন এবং মুসলমানদের অধিকার ফিরিয়ে দিন এবং মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আমি সর্বশেষ দীর্ঘায়িত করবো না, যেহেতু এখানে মাননীয় প্রধান অতিথি বক্তৃতার আগে সভাপতি বক্তৃতা দিতে পারে না, এই জন্য আমি দুঃখিত। বিভিন্নদের পক্ষ থেকে আপনারা যারা এখানে দাওয়াতে আসছেন এবং মানবাধিকার এই অনুষ্ঠানে আসছেন, সবাইকে বিভিন্ন নিউজের পক্ষ থেকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমার শেষ বক্তব্যে আমি এতটুকু বলতে চাই, বাংলাদেশে আমাদের চোখের সামনে যে মানবাধিকার হয়েছে, দীর্ঘ 17টি বছর যাকে এতিমের টাকার উপর একটা অপবাদ দিয়ে, যাকে মানবাধিকারের নামে যাকে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছেন, এই বাংলাদেশের বড় বড় নেতৃবৃন্দদেরকে বিভিন্নভাবে হত্যা করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, আইনাগর চালাইছেন, গুম করেছেন, হত্যা করেছেন। আল্লাহ এখন এগুলার বিচারের কাজ শুরু হয়ে গেছে। সব বিচার বাংলাদেশে হবে, মানবাধিকারের বিচার হবে এবং এই বিচার যাতে বাংলার মাটিতে হয়, আমরা সবাই আজকে এই অনুষ্ঠানে আমরা প্রতিজ্ঞা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, অবশ্যই আপনি সূক্ষ্ম বিচারক, আপনি তাদের বিচার করবেন। আজকের অনুষ্ঠানে আমি সংক্ষিপ্ত সভাপতি হিসাবে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, যিনি নাকি তিনবার এই দেশের শাসন করেছেন, সুশাসন করেছেন, আজকে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ওনার জন্য কোরআন খতম, আর্তনাদ, সারা মানুষ দোয়া প্রার্থনা করতেছে। আল্লাহ যাতে সবার দোয়া কবুল করে এবং উনি যাতে সুস্থ হয়, আবার আগের মতো জানে এই দেশ এবং জাতি সেবা করতে পারে। আমরা এই মজলিসে আমরা উনার জন্য সূরা ফাতিহা একবার পড়ব, কুরআন শরীফ একবার পড়ব, দুরূদ শরীফ পড়ে সংক্ষিপ্ত মনে মনে ওনার জন্য আমরা এই অনুষ্ঠানে দোয়া করব। সবাই আমরা বিসমিল্লাহ বলে তওবা করে ওনার জন্য 2 মিনিট আমি আপনাদের কাছে সময় চাচ্ছি। আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা মন থেকে একটু আজকের অনুষ্ঠানে, এই মানবাধিকার অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের রুহের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। আদম থেকে যত নরনারী মুসলমান আছে তাদের রুহের হাদিয়া পৌঁছায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতা দুনিয়াতে যারা নাই তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ যারা আছে তাদেরকে হায়াত দারাজ করে দিন। আল্লাহ আজকে সংক্ষিপ্ত মুনাজাত ধরেছি আমাদের প্রিয় নেত্রী, সবার প্রিয় নেত্রী, এই দেশের একমাত্র যিনি নাকি অভিভাবক, এই দেশে 3
অসুস্থ, মাবদ্দ কোরআনের উসিলা লক্ষ লক্ষ মানুষ কোরআন খতম দিচ্ছে ওনার সুস্থতার জন্য, ওনার জন্য প্রার্থনা করতেছে আল্লাহ উনি যাতে সুস্থ হয় এবং এই দেশের হাল ধরতে পারে। আবার আল্লাহ তাকে তুমি এই আল্লাহ সুস্থ করে দাও, আয় আল্লাহ ওনাকে সুস্থ করে দাও, আয় আল্লাহ কোরআনের উসিলা, আল্লাহ তোমার হাবিবের উসিলা, আয় আল্লাহ ওনাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি পাহাড়কে দরিয়া করতে পারো, দরিয়াকে পাহাড় করতে পারো, আল্লাহ বাদশাকে ভিখারি বানাইতে পারো, বিশ্বাকে বিশ্বে আল্লাহ ভিখারিকে বাদশা বানাইতে পারো। আল্লাহ তুমি তো ফায়াকুন, আল্লাহ তুমি তো সব কিছু, তুমি রহমান, তুমি গাফফার, তুমি সাত্তার, আল্লাহ তোমার নামের গুণের কোনো অভাব নাই। আল্লাহ তুমি আমাদের দেশকে সুস্থ করে দাও, এই দেশকে শান্তিতে ভরপুর করে দাও। আল্লাহ এই দেশের মানুষকে তুমি আল্লাহ রক্ষা করো, সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাব, মাবুদ গো আমাদের মুখের মধ্যে পবিত্র কলমা শরীফ জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।